জয় জগন্নাথ। এখন বাজে 2টো আর আমি একটা বাসটার অবস্থা দেখো। এই দাদার সাথে দেখা হলো। ভাইয়া আপনার নাম কে? হ্যাঁ গাইস, গুড মর্নিং। এখন হতে চলেছে হায়দ্রাবাদ রাইড, যেটা বলেছিলাম তোমাদের ঘরে কালকে। তো এই জন্য গাড়ি ফেরে পুরো প্যাক, এখানে গাড়ি পুরো প্যাক। আর এখানে বাবা দাঁড়িয়ে রয়েছে, মা গেট খুলতে গেছে, রাজা পুরো ফুল প্যাকড আপ। এখানে লো লাইট, তাই বুঝতে একটু অসুবিধা হচ্ছে। চলো, অসুবিধা নেই, যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে। চলো, বাস আসছে। হ্যাঁ, ওদের টেনশন নেবে না, আমি যে ঠিকঠাক টাইমে ফোন করবো। আর তোমাদের ঘরে ফোন করতে হবে না, আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করবো। ঠিক আছে, ঠিক আছে, চলো আসছি। ভালোভাবে থাকবে। আর তোমাকে যেটা বললাম, রাধে রাধে। চলো বন্ধু, এখন বাজে 5টা, বেরোনোর কথা ছিল 3টেই। তো উঠেছি 3:30-টের সময়, সরি, বেরোনোর কথা ছিল 4টে, উঠেছি তখন বাজে 3:30। পুরো ব্যাগ ফ্যাগ রেডি করে বাঁধতে বাঁধতে লেট হয়ে গেল। আর এখন আমি গ্লাভস পরিনি। জয় মা, মা গো ভালো থাকিস, সরকার ভালো রাখিস, আমার যেন ভালোভাবে সেফলি যেতে পারি। রাধা রাধা, হরে কৃষ্ণ। এই মুহূর্তে আমরা এন্ট্রি করলাম শিবাচন্ডী বাজার কিংবা শিবাচন্ডী স্টেশন। বেসিক্যালি 2000 কিলোমিটারের রাইড হবে আজকে। আমাকে যে রুখতে হবে ভুবনেশ্বর, আজকে আমাকে যে দাঁড়াতে হবে ভুবনেশ্বর। আর দ্বিতীয়ত হচ্ছে, বাড়িতে মা প্রচণ্ড টেনশন করছে। সকালবেলা এটাই জ্বালা এখান দিয়ে আসলে। বুঝতে পারছো কি অবস্থা শিবাচন্ডী মার্কেটের? সকালবেলা আসার মানে এই জ্বালা পোহাতে হবে। তো ফাইনালি আমরা এন্টার করলাম মহিষাপুর, সরি মহিষাপুর নয়, এটা কি মাছনিন হাইওয়ে। আমরা রাইট সাইড নেব, যে সোজা হাইওয়ে ধরবো, সোজা টানবো। আর এখন বাজে 5টা 10, আমরা বেরিয়েছি বাড়ি থেকে 5টায়। হাইওয়েতে ওঠার আগে গ্লাভসটা পরতে হবে। বাড়ি থেকে কেউ একা ছাড়তে চায় না। দাঁড়াবো এখানে একবার, গ্লাভসটা পরে নিই। সকাল হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যে ডান কোণে ঢুকবো। ওই দেখো খালি কি সুন্দর লাগছে জাস্ট। আমরা দেখতে দেখতে 40-50 কিলোমিটার রাইড করে ফেললাম। ঠান্ডা লাগছে ভালো, কারণ কালকে রাত্রে মোটামুটি ভালোই বৃষ্টিটা হয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। তো আবহাওয়া ওয়েদারে যেটা দেখলাম, আজকে কী বার, মঙ্গলবার। হ্যাঁ, আজকে মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি। অ্যাকচুয়াল মঙ্গল বুধ বৃহস্পতি নাকি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটো জায়গাতেই ঝড় বৃষ্টি হবে, দুটো জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। তো সেই সূত্রে আমারও যেতে লাগবে প্রায় 3 দিন। আমারও যেতে লাগবে প্রায় 3 দিন। তো এই সাইড থেকে তো বেরিয়ে যেতে পারলে বাঁচি, ওই সাইডে যে জানি না কি হবে। আকাশ তো এখন তো দেখছি পুরো পরিষ্কার, এরপর কি হবে আমিও ঠিক জানি না। তো রাধা মাধবের নাম নিয়ে তো বেরিয়ে তো পড়লাম, চলো দেখা যাক রাস্তায় আগে কি হয়। ডরকে আগে জিত হ্যায়। এ বাবা, রেলগাড়িরও কি টোল কাটছে না কি রে বাবা? মালগাড়ি, আচ্ছা, বগে নিয়ে যাচ্ছে। ঝুপক 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 বাইক পুরো ফাঁকা। এতে একটা না রে, দুটো।
দেখো রাস্তায় মালগাড়ি চলছে। আমি কোলাঘাটে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়েছিলাম এখানে প্রায় হয়ে গেল আধ ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে রয়েছি, কারণ সকালবেলা 5টার সময় গাড়ি ছেড়েছি। আর এখানে এসছি এখন বাজে প্রায় 6:45 সময় এখানে গাড়ি ঢুকিয়ে দিয়েছিলাম, আর এখন বাজে 7টা 2। চলো এবারে অনেকক্ষণ ওয়েট হয়ে গেছে, যেখানে রাজা ফুড প্যাকটা, এখানে রাজা রয়েছে, এখানে গ্লাভস হেলমেট রয়েছে। আর এখন দাঁড়িয়ে রয়েছে কোলাঘাটে, পাশেরটা আমার গাড়ি নয় যদিও, লোকের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো চলো রাস্তায় কথা হচ্ছে। ডেবরা ডেবরা টোল প্লাজা। এ বাবা, এখান দিয়ে রাস্তা নেই নাকি? রং রুটে ঢুকে পড়েছি তো। রং রুট তো পেয়ে গেছে। বাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার, না 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 200 নয়, 160 কিলোমিটার রাইড হয়ে গেছে। তো আমরা আপাতত ডেবরা টোল প্লাজা পার করে যাচ্ছি। এখনো 6 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে, 341 কিলোমিটার। ভুবনেশ্বরে জায়গাটার নাম কি বললাম তখন? হ্যাঁ, বরমুন্ডা বাস স্ট্যান্ড। আজকে ওখানে নাইট স্টে করার ইচ্ছা আছে, তো কটায় পৌঁছয় দেখি, সেই হিসেবে নাইট স্টে করবো, নাহলে আর একটু এগিয়ে যাব যদি এনার্জি থাকে। আমি ক্রুজ করছি মিনিমাম 80, 85, 70 এর মধ্যেই, কারণ যেতে হবে অনেকটা রাস্তা, তো সেই কারণে এই লেভেলে যাচ্ছি। খুব স্পিডও না, খুব ধীরেও না, এই মেনটেনটা করে রেখেছে, এই স্পিডটা মেনটেন করে রাখা রয়েছে। তো চলো যেতে যেতে আবার দেখা হবে, কথা হবে, অনেক গল্প আছে। আর সবাই একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধু, একটু সাবস্ক্রাইব করো। জানি হয়তো তোমাদের ঘরে অত ভিডিও ভালো ভালো দিতে পারছে না, কারণ অতটা তো কী বলবো, একদম প্রো এডিটার কিংবা প্রো রাইডার তো না। তো একা একা যতটুকু করা যায় আমি করি, নিজেরও ভালো লাগে রাইড করতে, প্লাস তোমাদেরও মজা দেওয়ার চেষ্টা করি আমার এই ভিডিওর মাধ্যমে। আর একটা বন্ধু তোমাদের কাছে কথা বলছি, যেটা হচ্ছে আমি এই রোডে যে যাচ্ছি, এটা হচ্ছে NH16। তো পুরো জায়গার ভিডিও দিতে পারছি না, কারণ আমার 3খানা ব্যাটারি GoPro, 3খানা ব্যাটারি, সেই হিসেবে আমাকে ভিডিও ক্যামেরা বন্ধ করে যেতে হচ্ছে, কারণ বাড়ি থেকে ভুবনেশ্বর প্রায় 8-9 ঘন্টার 9 ঘন্টা প্লাস, হ্যাঁ 9 ঘন্টা প্লাস রাস্তা গুগল ম্যাপে দেখাচ্ছে। যেতে আরও 1 ঘন্টা আমি এক্সট্রা ধরছি, কারণ দাঁড়িয়ে যাচ্ছি মাঝে সাঝে। যেমন বাড়ি থেকে ছেড়েছিলাম গাড়ি, আমি হাইওয়ে ধরার আগে খালি গ্লাভসগুলো পরে নিয়েছিলাম। আর একটা হচ্ছে ওখান থেকে হাইওয়েতে ধরার পর আমি ডাইরেক্ট মেছেদার রাস্তাটা, খড়গপুরের রাস্তাটা ধরে, এটাই খড়গপুরের রাস্তা যদিও, আমাদের NH19 থেকে NH16-তে এলাম। তো এসে ডাইরেক্ট কোলাঘাটে দাঁড়িয়েছিলাম। ওখানে একটা ছোট্ট ব্রেক করলাম চায়ের, তবে চা খেয়ে 7টার সময় গাড়ি ছেড়েছি। এখন বাজে 7টা 50, অলরেডি 50 মিনিট হয়ে গেল রাইড করছি। তো একটু সাবস্ক্রাইব করলে কি জানো তো, উৎসাহটা বাড়ে, যে আমি এত রিস্ক নিয়ে একা রাইড করছি বাড়িতে, তো সবাই টেনশানে রয়েছে। তো মাকে আমি একটাই কথা বললাম, বেশি টেনশন করো না, তোমরা টেনশন করলে আমার নিজের টেনশন হবে, তো সেই সূত্রে টেনশনটা করো না, আমি ভালোভাবে যাব সেই খেয়াল আমার আছে। আর দ্বিতীয়ত হচ্ছে, তোমরা টেনশন করলে আমারও টেনশন থাকবে, রাইড করতে করতে আমারও হয়তো একটু অসুবিধা হতে পারে। তো সেই কারণে টেনশন মুক্ত থাকার, আমাকে ফোন করবে না, এই কারণেই বলছি, আমি তো রাইড করতে করতে যাব, আমি আমার সময় মতো দাঁড়াবো, যখন ফোন করে নেবো। তো সেই কারণে বলছি, ফোন করবে না আমি দাঁড়িয়ে যখন দাঁড়াবো তখন ঠিক ফোন করে নেবো, কারণ যেতে যেতে ফোন করলে কী হবে, কনসেন্ট এদিক ওদিক হয়ে যায়। আর একটা কথা, যে আমি বাবার ফোনটা নিয়ে এসেছি, কারণ আমার একটা ফোন নিয়ে আসলে না, এই ভিডিও এডিটিং, তারপরে ভিডিও ট্রান্সফার, কারণ মেমোরি কার্ডটা তো 128 GB, তো
তো ভিডিওগুলোকে সব ট্রান্সফার করতে হবে, নাহলে তো সব ভর্তি হয়ে যাবে। সেই সে ফোন থেকে ফোনে ট্রান্সফার করে নিয়ে, পেন ড্রাইভ রয়েছে পেন ড্রাইভে ট্রান্সফার করে নিয়ে আবার ফোনটাকে চালু করতে হবে। তো সেই সূত্রে আমি বাবার ফোনটা নিয়ে এসে এই কারণে গুগল ম্যাপটা দেখার জন্য। জানি হয়তো ম্যাপ দেখার সেভাবে কিছু নেই, একটা সিঙ্গেল রোড, NH 16 নম্বর রোড এটা, তবু একটা ম্যাপটা থাকলে কি হবে, ভরসা থাকে। আর এই সকালবেলা যে ভোরবেলা বেরোনোর কথা ছিল আমার 3:30 থেকে 4টার ভেতরে, তো সেই জায়গায় আমি বেরিয়েছি 5টা বেজে গেছে। কারণ আমি তো ভেবেছিলাম যে লাস্টে যে হয়তো বাইক নিয়ে যেতেই পারবো না, কারণ ওয়েদারের অবস্থা প্রচুর খারাপ ছিল। কালকে সারা রাত মোটামুটি বৃষ্টি হয়েছে আমাদের ওই সাইডে। এই সাইডে কী অবস্থা জানি না যদিও, হ্যাঁ এই সাইডে তো মাটি ভিজে হয়তো বা হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে সকালবেলা যখন লাগেজটা বাঁধছি স্লিপ পড়ে যাচ্ছে, সেই কারণে আমি ভাবলাম হয়তো গেল আমার। আর লাগেজ নিয়ে হায়দ্রাবাদ যাওয়া হলো না রাজাকে নিয়ে। তো লাস্টে বাবা আবার ভালোভাবে পুরো একদম পেপারটাকে খুলে নিয়ে, পেপারটার জন্য স্লিপ করছিল, তো বাবা সেইভাবে বেঁধে দিল একদম ঝাকাস করে। আর জানো ছেলের মাথায় বাপ মায়ের আশীর্বাদের হাত থাকলে আর কিছু আর। দেখতে দেখতে আরও 1 ঘন্টা কাটিয়ে ফেললাম চালাতে গাড়ি। এখনও বাকি রয়েছে 200 কিলোমিটার, দেখাচ্ছে 4 ঘন্টা। ফেরিঘাট দেখাচ্ছে, বাট কোন জায়গার ফেরিঘাট? বাবা বাসটার অবস্থা দেখো, কাকে যে ঠুকেছে, পুরো দুঁতরে দিয়েছে। How could I know it would be goodbye, my love? When did the close of forever come, my love? All I recall was a stare that was vacant and cold. ট্রাম দেখাচ্ছে প্রচুর, যাওয়া যাবে না দেখি এখান দিয়ে দেখানো যায় কি। এখানে বাইপাস সার্জারি করা হচ্ছে, ওই জন্য এত জাম। जय हिंद दोस्तों। थैंक यू। सब्सक्राइब कर दीजिएगा, डाकचे पहाड़ बोल के है। पूरा रेड फ्लैग। कंट्रोल। अभी इसको लेकर हैदराबाद जाना है भाई। धूल उड़ছে দেখ খালি। সো গাইস আপাতত জলেশ্বরে দাঁড়িয়েছি, কিছু টিফিন করব। এখন বাজে 9:45। এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, না রাজাকে রেখেছি ছাওয়াতে। পুরো প্যাকেটটা একবার খুলতে হবে, প্যাকেটটা খুলে ব্যাটারিগুলো রিপ্লেসমেন্ট করতে হবে, ব্যাটারিগুলো আমাকে ক্যারি করতে হবে। আর এই হোটেলে দাঁড়ানো হয়েছে, এখানে আমি যাবো এখন এই সোজা। ভেতরে খাওয়া দাওয়া করতে হলে পুরি অর্ডার করেছি, পুরি দিলে খাওয়া দাওয়া করে এখানে একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পর তারপরে 8 ঘন্টা কি 1 ঘন্টা রেস্ট নেবো, তারপর আবার বেরোবো। এখন ভেতরে আছি টিফিন করবো বলে। আর এই যে পুরীর সবজি দিয়েছে দাদা। এখান থেকে বললো বারমুন্ডা বাস স্ট্যান্ড প্রায় 4.5 ঘন্টা মতো লাগবে। 300 কিলোমিটার দেখলাম। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, চলো তাহলে খেয়ে নিয়ে রাস্তায় যেতে যেতে কথা হবে, তবে এখানে একটু রেস্ট নেবো তারপরে। চলো বাই। তো চলো বন্ধু, আমাদের নয়, আমার বিশ্বাস করবো আপনি,
আমার টিফিন করা হয়ে গেছে। অনেকক্ষণ এখানে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। 1 ঘন্টা নয়, হ্যাঁ 1 ঘন্টাই দাঁড়িয়ে যাবে, 1.5 ঘন্টা ধরে বেরোনো যাচ্ছে তো। বিশাখাপত্তনম 553 কিলোমিটার, ভুবনেশ্বর 136 কিলোমিটার। টোল গেট for safety take to your lane, take to your lane, for safety take to your lane, thank you। আমাদের আর 142 কিলোমিটার করতে হবে জার্নি। তার আগে কোথাও একটা দেখে দাঁড়াতে হবে, ভালো জায়গা দেখে কিছু খাওয়া দাওয়া করতে হবে, তারপর আবার গাড়ি ছাড়তে হবে টুরিস্ট। দমল ছেলের চোখে হাজার স্বপ্ন জুটেছে। কি অবশেষে আবার একটা পাহাড়ের দেখা পাওয়া গেল। আর এখানে বালি তটে সব কি করছে, বালির মধ্যে কোনো বসে। এর অনেক আগে পাহাড় দেখতে পেয়েছিলাম, যদিও 50 কিলোমিটার ক্রস করে ফেললাম। ওই দূরে দেখা যায় পাহাড়। জয় জগন্নাথ, জগতের নাথ জগন্নাথ। কত পাহাড়, কুয়াশার মতো লাগছে, যেন মনে হচ্ছে কুয়াশায় সব লুকিয়ে রয়েছে। আর আমরা কালকে যেতে যেতে দেখতে পাবো ইচ্ছাপুরামে সেই মা দুর্গা শিবের মূর্তিটা পাহাড়ের চূড়ায়। ও ভাই, লাভলি লাভলি। নিতাই, তোর আসার কথা ছিল, তুই আসলি না। তুই ভিডিওতে দেখ কত সুন্দর লাগছে, দেখ খালি একা এই স্লো রাইডের মজা। হয়তো রাইডটা স্লো করছি, কিন্তু আমাকে ক্রুজ মেনটেন করতে হবে। তোমার মিনিমাম 70-80-র ভেতরে, 90-র ভেতরে ক্রুজ মেনটেন করতে হচ্ছে, কারণ রাত হয়ে গেলে এই রোডে গাড়ি নিয়ে যাওয়াটা আমার পক্ষে একটু চাপ। শুধু আমার পক্ষে নয়, প্রত্যেকটা বাইকারের কথাই বলবো, যারা স্লো রাইড করছো, একা রাইড করছো, বিশেষ করে এই রাস্তায় লংয়ে একদম একা রাত্রে ড্রাইভ করা একদম সেফ না, একদম সেফ না। কারণ আমাদের হায়দ্রাবাদ থেকে অনেকে এখানে এসেছিলো, তাদের মুখে এক্সপিরিয়েন্স শুনেছি, প্লাস যারা মোটর ব্লগিং করে আমাদের মতোই, তাদের মুখেও অনেক শুনেছি। তো সেই সূত্রেই বলছি, এই রোডটায় বিশেষ করে, শুধু এই রোডটার কথা বলবো না, অনেক রোড আছে, তো রাত্রিরে একা ড্রাইভ করাটা একদম সেফ না। তো সেই সূত্রে বলবো, রাইড করো, মজা করো, সেফ ড্রাইভ সেভ লাইফ, কিন্তু রাত্রে একা ড্রাইভ করো না, বিশেষ করে সন্ধ্যে 6টার পর। এছাড়া রাস্তাতে তো এখন তো অনেক ক্রাউড আছে, তোমার রাত্রির দিকে পুরো শুনশান ঘাঁটি হয়ে যাবে পুরো একদম। আর এটা ভুবনেশ্বরের ভেতরে রয়েছি এখন, তবু ঠিক আছে। এরপরে যখন আমরা ওই সাইডটা ভুবনেশ্বর ক্রস করে যাব, পুরো শুনশান ফাঁকা রাস্তা, কোনো জনবসতি দেখতে পাবে না, শুধু গাড়ি যাবে হুহাও করে। ভগবান না হোক, যদি কোনো দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা বলতে বাইকে যদি কোনো কিছু প্রবলেম হয়, তখন তুমি কাউকে হাতের সামনে পাবে না। আর এইসব রোডে প্রচুর চিন্তা হয় বাইকারদের। আমি আর একটা रोडे গিয়েছিলাম, সেখানেও হতো ওটা। अभी मैं फिलहाल जा रहा था, सॉरी আমি যাচ্ছিলাম। वो बंगाली आते हैं हिंदी? বেঙ্গলি হিন্দি? হিন্দি ওকে। আমি যাচ্ছিলাম, এনাকে দেখতে পেলাম,
তাই জন্য এখানে দাঁড়ালাম আমি। এই জায়গাটার নাম ভুবনেশ্বর ঢুকবো, আর একটুখানি বাকি রয়েছে। এই দাদার সাথে দেখা হলো। भैया आपका नाम क्या है? जय श्री राम। आप जय श्री राम। मैं मेरा नाम बाली विश्वकर्मा। बाली विश्वकर्मा। अच्छा मैं यात्रा कर रहा है 12 ज्योतिर्लिंग 4 धाम भैया, ये यात्रा कर रहा है 12 ज्योतिर्लिंग 4 धाम पद यात्रा। पद यात्रा। जी, चल के जाएगा। पूरा चल के जा रहे हैं हाँ, अब। अभी आप कहाँ से निकले? आप बिहार सीतामढ़ी। बिहार से? हाँ, अच्छा अच्छा और बिहार सीतामढ़ी से निकला है, यात्रा शुरू किया है धराम मंदिर से। अच्छा। हाँ, अभी जा रहा हूँ जगन्नाथपुरी। जगन्नाथपुरी। जी, आप सभी का मैं मेरा पीछे कोई सामान है, नहीं तो मैं आपको ड्रॉप कर देता था। नहीं भी रहता तो भी मैं बैठना नहीं। ओ अच्छा अच्छा, चलता है। चल के जाना है। जी, आप इतना अपना कीमती समय दिए, मुझे बहुत अच्छा लगा। और आपका जो भी आपके चैनल के माध्यम से जो भी मेरा चैनल का नाम डक्से पहाड़ बोल के, एक्चुअल मैं बंगाली हूँ, कोलकाता से हूँ। अच्छा। मेरा चैनल का नाम डक्से पहाड़ है। जी, तो आपका कोई चैनल है क्या? आपका चैनल से जो भी भाई मेरा बहन देख रहे हैं, वो सबको मेरे तरफ से जय श्री राम। और अपने भाई को सपोर्ट कीजिए। आई एम इंडियन। पूरी 12 ज्योतिर्लिंग 4 धाम एकदम एकदम। और मेरा आईडी का नाम है बाली भाई इंस्टाग्राम पे, और यूट्यूब पे बाली भाई ब्लॉग, और फेसबुक पे बाली भाई। তো তোমরা যারা শুনছো, ইনস্টাতে আছে বালি ভাই हाँ 369, हाँ, বালি ভাই 369। नहीं सीधा बाली भाई लिखेंगे ना, आ जाएगा ওকে ওকে। इंस्टाग्राम पे। তো ইনস্টাগ্রামেতে শুধু বালি ভাই লিখবে তো চলে আসবে, তো বালি ভাই লিখেंगे तो आ जाएगा। और यूट्यूब पे भी बाली भाई बोल के ही है, हाँ, बाली भाई ब्लॉग। बाली भाई ब्लॉग। हाँ, ओके। और यूट्यूब पे भी बाली भाई है। तो आप सब अपने भाई को सपोर्ट भाई कीजिए। को सपोर्ट करिए। और आपका कोई अगर हेल्प कर सकते तो पीछे भी मैं दिखा देता हूँ, देख लीजिए। जय श्री राम। तो कुछ तो भी सपोर्ट करना है। देखिए आपका पूरा चैनल का नाम दिखा दिया मैं, बाली भाई ब्लॉग यूट्यूब, बाली भाई इंस्टाग्राम, बाली भाई फेसबुक। तो जाओ जाके सब्सक्राइब करो, फॉलो करो। तो भाई को सबसे ज़्यादा प्यार दो, मुझे तो देते ही हो, भाई को भी दो। क्योंकि देखो मेरा राजा है मेरे साथ, मैं बाइक पे घूमता हूँ, लेकिन भाई पैदल यात्रा कर रहा है। तो भाई के लिए बहुत बहुत धन्यवाद। आपके साथ मुलाकात करके बहुत अच्छा लगा। बहुत अच्छा। मैं आते वक्त मैं देखा आपको, मैं उसके बाद से रुक गया अभी। अपना कीमती समय दे करके मेरे लिए मुझे बहुत अच्छा लगा। आप सभी का प्यार आशीर्वाद पा करके। एकदम और एकदम। मैं अभी जगन्नाथपुरी करके फिर मैं उड़ीसा के फिर मल्लिकार्जुन जाएगा, अच्छा, आंध्र प्रदेश। आंध्र प्रदेश। मैं एक्चुअल आंध्र प्रदेश ही जा रहा हूँ, हैदराबाद पे। अच्छा अच्छा। मैं कोलकाता, मेरा उधर जॉब है। जी जी। तो इस बार फ्लाइट में भी नहीं गया, ट्रेन में भी नहीं गया, बाइक लेके सीधा चले जा रहा हूँ। मैं अपने हिंदुत्व के लिए, अपने हिंदुस्तान के लिए आप सभी का मान और सम्मान रखते हुए जो कार्य कर रहा हूँ, तो आप सब मेरा साथ दीजिए। एकदम एकदम जरूर। हाँ, और है रहेगा एकदम। जय श्री राम। जय श्री राम। ठीक है भैया, बहुत आता अच्छा हूँ। लगा बहुत अच्छा लगा आपको आपका, थैंक यू। इतना अपना कीमती समय देने के लिए। और आपके साथ तो एक फोटो होना चाहिए। अरे हाँ 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 हाँ, ठीक है ठीक है, एक सेकेंड। এখন বাজে 2টো, আর আমি একটা হাইওয়ের ধারে দাঁড়িয়ে একটা হোটেল ঢুকেছি, খাবার খাচ্ছি, খিদে পেয়ে গেছে। এই যে চিকেন কারি, পাঁপড়, স্যালাড, কোনো একটা হাবিজাবি সবজি, আর এখানে হাবিজাবি সব ভাজা, আর ভাত পাঁপড়, ব্যাস। আর ওখানে রাজা দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো, ওই দেখো রাজাকে ওখানে রেখে এসছে ছাওয়াটায়। চলো, খিদে পেয়ে গেছে প্রচুর। আর এখনো মোটামুটি রাইড করতে হবে 100, 100ই তো দেখলাম, সরি কনফিউজ, মেবি 150 কিলোমিটার ধরে রাখো। আমি যেতে যেতে বলছো কত কিলোমিটার বাকি। চলো তাহলে খেয়ে নিই, যেতে যেতে আবার রাস্তায় দেখা হবে। হ্যাঁ, তবে এখানে কিছুক্ষণ রেস্ট নেবো। চলো টাটা। তো অবস্থা দেখো মুখ হাতের, কালসিটে পড়ে গেছে পুরো একদম। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো। এই যে আমার ওপরে যে রেস্টুরেন্টে দেখা যাচ্ছে, হোটেল পিকনিক, সরি পিকনিক, এই যে। আর এখানে রাজা আছে, আর ওয়েদারের অবস্থা এরকম, মেঘ করছে, ফুরফুরে হাওয়া চলছে। আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না গো, নাহলে পুরো ফেঁসে যেতে হবে। এরকম ওয়েদার, হাইওয়ের ধারে গাড়ি ছুটছে পুরো হই 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 করে। এই যে রোড, আমি যাব এই সাইডে।
চলো, এসবে ভাত খাওয়া হলো। খাওয়া দাওয়া খুব একটা ভালো না। চলো বাই। রাধে রাধে। তো আমার খাওয়া দাওয়া মিটলো, এখানে বসেছিলাম 40 মিনিট মতো রেস্ট নিলাম। খাওয়া দাওয়া মিটলো, 40 মিনিট মতো রেস্ট নিলাম, গাড়িটাও রেস্ট হলো, আমিও রেস্ট নিলাম। দিয়ে এখন আমাদের 2 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে যেতে, তোমার বাকি আছে 120 কিলোমিটার। 2 ঘন্টা মানে এখন প্রায় বাজে 3টে, 2:56, 4:05। ঠিক টাইমে পৌঁছে যাব। এটাই গিয়ে ওখানে যে হোটেলটা খুঁজতে হবে, হোটেল বুক করা নেই, আর সামনে যে পেট্রোল ভরতে হবে। ভুবনেশ্বর 62 কিলোমিটার, বিশাখাপত্তনম 497 কিলোমিটার, চেন্নাই আড়াল হয়ে রে 13.131 কিলোমিটার। চেন্নাই চেন্নাই এক্সপ্রেস। সবাইকে গুড ইভিনিং। এখন বাজে প্রায় 9:14। ভিডিওটা আমি এখন এন্ড করছি, কারণ এসে থেকে স্নান টান করে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তারপরে এই হোটেলের ডিটেলসটা দেবো, আর এমনি হোটেলের ডিটেলসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই যে হোটেলের এরিয়া, এমনি কার পার্কিং করা যাবে, এই সাইডেও কার পার্কিং হবে, বাইক পার্কিং হবে, আমার বাইক ওখানেই রয়েছে। আর এই হচ্ছে হোটেল। মালিকটা খুবই ভালো, যথেষ্ট টোলাইট ব্যবহার, খুব সুন্দর সুন্দর গাছ আছে। এখানে আরও হোটেল রয়েছে কম দামে, কিন্তু সেই গুটকার পিক, বাথরুম নষ্ট, সব কি বলবো আর থাক। তো তার মধ্যে আমার এই হোটেলটা পছন্দ হয়েছে। কটায় কি নিচ্ছে হোটেলে সব আমি ডিটেলস দিতে পারো। এখানে রাজা অনেক খেটেছে, রাজা অনেক খেটেছে। আর এই হচ্ছে হোটেলের ডিটেলস। চলো আমার রুমটা দেখায়। এই হচ্ছে তোমার প্রথম এরিয়াটা, আর এখানে তোমার রিসেপশন। এখানে সাইডে কিচেন আছে, আমি নিজেই চা করে খেয়ে নিয়েছি আগে, সোজা বলে দিচ্ছি ভাই। আর এই হচ্ছে আমার রুম। হ্যাঁ, একটা কি অ্যাটাচ বাথরুম নেই এই রুমটায়, বাথরুম এইটা। বাথরুমে যথেষ্ট ক্লিয়ার, পরিষ্কার একদম। এই যে বাথরুম, তোমরা আসলে এখানে স্টে করতে পারো। আর এই হচ্ছে আমার রুম। আমার রুমের অবস্থা কিন্তু বলে দিচ্ছি আগে থাকতে, প্রচণ্ড বাজে হয়ে রয়েছে, প্রচণ্ড বাজে। সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, এখন আপাতত একটু ক্লিয়ার করেছি শোবো বলে। খিদে পেয়ে গেছে, জাস্ট খিদে পেয়ে গেছে, ভালো লাগছে না তো। আর এই হচ্ছে রুম। এখানে সব রেনকোট পরে রয়েছে, পাখা চলছে। এই হচ্ছে আমি। যাই হোক, এখানে সব ভিডিও ট্রান্সফার হচ্ছিল। চলো আমি খাওয়া দাওয়া করে শোবো, ক্লাচ চালিয়ে দেবে, আমার এই হাতটার অবস্থা খারাপ। তো চলো আর দেরি করবো না, তো আমি খাবো। খাবার রাত্রে বাইরে থেকে নিয়ে চলে এসেছি, রুটি 2-3 পিস রুটি নিয়ে এসেছি। 3 পিস নিলাম না দুটো, যাই হোক, রুটি নিয়েছি আর পনির মশলা নিয়ে চলে এসেছি। কিছু করার নেই, এখন খেয়ে দিয়ে শোবো। তো এই পর্যন্তই থাক, ভিডিওটা বেশি লং করবো না গো। আর তোমরা সাবস্ক্রাইবটা করে দাও, কারণ বলছি দেখো, এতটা লং জার্নি আমার জন্য খুব ক্রিটিক্যাল, কারণ এর আগে আমি এত লং জার্নি করিনি। শরীরটাও ভালো লাগছে না গো, এখনো যেতে হবে কাল পরশু, এখনো 2টো দিন, ওই সবে একদিন হলো। এখন আমরা কলকাতা থেকে, মানে হচ্ছে আমার বাড়ি থেকে ভুবনেশ্বর এসেছি। ভুবনেশ্বরে এসে এমস হসপিটাল রয়েছে, ওর পাশেই আমার রুমটা রয়েছে।
ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, সাবস্ক্রাইব করে দিও।